লোকসভা নির্বাচনের পূর্বে উন্নয়নের খতিয়ান পূর্ব বর্ধমান এই কর্মসূচিকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার বিকেলে মঙ্গলকোটের লালডাঙ্গার মাঠে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন রাজ্যবাসী। বৃহস্পতিবার মঙ্গলকোটে আয়োজিত প্রশাসনিক বৈঠকে সরকারি প্রকল্প থেকে জেলার মানুষ কতটা উপকৃত হয়েছেন, কোন কোন প্রকল্প থেকে মানুষ বেশি সুযোগ সুবিধা পেয়েছেন, সেই সঙ্গে জেলার বিভিন্ন উন্নয়ন নিয়ে এই খতিয়ান তুলে ধরা হয় বলে জানান পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। পূর্ব বর্ধমান জেলা পরিষদ এবং সমগ্র জেলাবাসী পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবং জেলা পরিষদের তরফ থেকে কোন কোন প্রকল্পে কত সুবিধা পেয়েছে তার একটা খতিয়ান প্রকাশ হবে এবং আমরা এখান থেকে বেশ কিছু পরিষেবা বিতরণ করলাম উপভোক্তাদের। যেমন কৃতি ছাত্র, দুস্থ কৃতি ছাত্রী তাদেরকে আমরা 10,000 টাকা করে দিলাম তার পড়াশোনার খরচের জন্য। 50 জনকে দেওয়া হয়েছে। এবং আমরা যেটা থ্যালাসেমিয়া পেশেন্ট ওটাও 50 জনকে, গোটা বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলার মধ্যে 50 জনকে দেওয়া হচ্ছে 10,000 করে। সঙ্গে টিবি পেশেন্ট যেটা আমাদের 6 মাসের জন্য পুষ্টিকর খাবারের আমরা দায়িত্ব নিচ্ছি। 100টার মতো ট্রাইসাইকেল বিশেষভাবে সক্ষম যারা ওনাদের জন্য আমরা বিতরণের ব্যবস্থা করেছি। সঙ্গে সিংহত হসপিটাল, গ্রামীণ হসপিটাল, আমরা কিছুদিন আগে আমি গিয়েছিলাম পরিদর্শনে হসপিটালে এবং সেখানে ওনাদের একটা ডিমান্ড ছিল যে একটা এক্সরে মেশিন হলে প্রত্যেক দিন 400-500 রোগী আউটডোরে আসে এবং 50 বেডের হসপিটালে এক্সরে মেশিনটা নেই, তো ওটা যদি দেওয়া হয় তো এলাকার মানুষ উপকৃত হবে, পেশেন্টটা হবে। তো সেই কথা ভেবে আমরা জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে এক্সরে আধুনিক যে ডিজিটাল এক্সরে মেশিন এখন চলছে সেটা আমরা তার ব্যবস্থা করি। কে উপস্থিত ছিলেন আজকের বৈঠকে? আজকে ছিলেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ, ছিলেন মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা থেকে শুরু করে এমপি, এমএলএ, সকল পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ, প্রধান, জেলা পরিষদের অল টিম, সকল। বর্ধমান জেলাতে এখনো পর্যন্ত এই দিনের প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে নানান উন্নয়নমূলক সরকারি প্রকল্প নিয়ে আলোচনার পাশাপাশি এলাকার টিবি রোগীদের 6 মাসের পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। সেই সঙ্গে এলাকার বেশ কিছু অসহায় দুস্থ পড়ুয়াদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই বৈঠক প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলাশাসক বিধান রায় জানান, আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে এবং আমাদের জেলার যত সব আমাদের যারা পরিকল্পনাবিদ আছেন সবারই সহযোগে আমরা এখানে প্রায় 40 জনকে আমাদের এই ডায়াস থেকে এবং সারা জেলা মিলিয়ে 750 জনকে আমরা বিভিন্ন পরিষেবা দিই। সবথেকে উল্লেখযোগ্য যেটা পরিষেবা তো আমরা সব দিই, আমাদের চালু যে সমস্ত প্রকল্পগুলো, কিন্তু সবথেকে বিষয় যেগুলো উপেক্ষিত থেকে যায় সেটি হচ্ছে যে আমাদের যক্ষ্মা রোগে যারা আক্রান্ত তাদের জন্যে আমাদের নিশ্চয় মিত্র, পূর্ব বর্ধমান জেলা পরিষদ নিজেই নিশ্চয় মিত্র হিসেবে দাঁড়িয়েছেন আমাদের যক্ষ্মা রোগীদের পাশে। এছাড়া আমাদের থ্যালাসেমিয়ায় যারা আক্রান্ত, আমাদের গরিব মানুষজন যারা আছেন, যারা চিকিৎসা খরচ জোগাড় করতে পারছেন না, তারাও পূর্ব বর্ধমান জেলা পরিষদ তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এছাড়াও আমাদের জেলায় যারা কৃতি ছাত্রছাত্রী যারা বিগত দিনে কৃতিত্বের সাফল্যের স্বাক্ষর রেখেছেন তাদেরকেও সম্বর্ধনা করা হয়েছে এখান থেকে। আমাদেরকে সবথেকে উল্লেখযোগ্য যেটা আমাদের যে চিকিৎসা ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের নতুন করে সুস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে, আমাদের বিপিএইচসি কিংবা রয়্যাল হসপিটাল আরও অন্যান্য জায়গায় একেবারে স্বাস্থ্যক্ষেত্রে প্রচুর আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি, যাতে অন্যান্য কেউ নার্সিংহোম বা প্রাইভেট হসপিটালে যারা না যান তার সাথে সঙ্গতি রেখে একটি জায়গায় এখানে আমাদের মঙ্গলকোট যে রুরাল যে হসপিটাল আছে সেখানে একটা এক্সরে মেশিন আজকে দেয়া হলো পূর্ব বর্ধমান জেলা পরিষদের তরফ থেকে। সব মিলিয়ে সাধারণ মানুষের পাশে আরও নিবিড়ভাবে পূর্ব বর্ধমান জেলা পরিষদ এবং জেলা প্রশাসন দাঁড়ালো। আগামী দিনে এই কাজ আমরা প্রত্যেকটি পঞ্চায়েত সমিতি, ব্লক পর্যায়ে এবং গ্রাম পঞ্চায়েত পর্যায়ে এটা করব, যাতে যেখানে আমাদের অভাবী মানুষজন আছেন
বা যেখানে যেখানে যা ক্রিটিক্যাল গ্যাপ আছে সেই গ্যাপ আমরা পূরণ করতে পারি। কতজন টিবি রোগী আছে বর্ধমান জেলাতে? বর্ধমানে টিবি রোগী মঙ্গলকোটের লালডাঙ্গা মাঠে আয়োজিত প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, পূর্ব বর্ধমান জেলাশাসক বিধান রায়, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ সভাধিপতি গার্গী নাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তি। এই দিনের প্রশাসনিক বৈঠকে আগামী দিনে এলাকার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।